আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা যারা প্রাথমিক কোরআন শিখতেছি এবং আমরা যারা কোরআন পড়তে পারি কিন্তু আমাদের পড়া সহি শুদ্ধ হচ্ছে না, আজকের এই ভিডিওটি তাদের জন্য অনেক অনেক প্রয়োজনীয় ভিডিও। আজকে আমরা সূরা ইয়াসিনের 50 নং আয়াতের পর থেকে বানান করে ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে তাসবিহ সহ উচ্চারণ করে শিখব। তাই আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিওটি কেউ একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি গত পর্বের মধ্যে 50 নং আয়াতের আগ পর্যন্ত আলোচনা করেছিলাম। যারা আমার সেই পর্বটি দেখেন নাই, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিছি, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন। তো চলুন ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াও জবর ওয়া, নুন পেশ নু, ওয়া নু, ফাজের ফি, খ জবর খ, ওয়া নু ফি খ, ফা লাগবে এই সোয়াদের সাথে, ফিস, ওয়া নু ফি খ ফিস, সত ওয়াও পেশ সু, রজের রি, সুরি। তো এখানে আমরা এক আলিফ টান দিব, কারণ পেশের বামে যখন দেখব এরকম ওয়াও সাকিন আছে সেখানে আমরা এক আলিফ টান দিব। ওয়া নু ফি খ ফিস সুরি, এটা কিন্তু সিন পড়ব না, সৎ পড়ব। ওয়া নুফি খফিস সুরি, ফা জবর ফা, হামজাজের ই, ফা ই, জাল আলিফ জবর দা, এখানে এক আলিফ টান দিব, কারণ জবরের বামে যখন দেখবো এরকম খালি আলিফ তখন সেখানে এক আলিফ টান দিব। ফা ই দা, হা লাগবে এই মিমের সাথে, হুম, এই সাকিনওয়ালা মিমের সাথে কিন্তু হাঁটা লাগবে না। যখন দেখবো সাকিনওয়ালা হরফের পর এরকম তাজদিদওয়ালা হরফ আছে, ওই জায়গার মধ্যে আমরা এই সাকিনওয়ালা হরফটাকে বাদ দিয়ে দিব। হা লাগবে তাহলে এই মিমের সাথে, হুম, ফাইদা হুম, ওয়া নুফিখা ফিস সূরি ফাইদা হুম, মিমজের মি, নুন লাগবে এই লামের সাথে, নাল, মিনাল, হামজা লাগবে এই জিমের সাথে, আজ, এখানে একটু ধাক্কা দিয়ে পড়বো কারণ জিমটা তো কলকলার হরফ, হামজা লাগবে তাহলে এই জিমের সাথে, আজ, দাল আলিফ জবর দা, সাজের সি, আজ দাসি, মিনাল আজ দাসি, হামজাজের ই, লামিয়া খারা জবর লা, এক আলিফ টান দিব, ইলা, মিনাল আজ দাসি ইলা, র লাগবে এই বাইয়ের সাথে, রব, বাজের বি, রব বি, হা লাগবে এবার এই মিমের সাথে, হিম, রব বি হিম, ইলা রব্বিহিম, মিনাল আজদাসি ইলা রব্বিহিম, ইয়া লাগবে এই নুনের সাথে, ইয়াং, এই নুন সাকিনের মধ্যে আমরা গুণনা করব, কারণ নুন সাকিনের পরে যখন ইকফার 15টি হরফ থেকে কোনো একটি হরফ আসবে তখন ওই নুন সাকিনের মধ্যে গুণনা করতে হবে। তো সিনটা হলো ইকফার হরফ, এই জন্য আমরা এই নুন সাকিনের মধ্যে গুণনা করব। ইয়া লাগবে এই নুনের সাথে, ইয়াং, সিনজের সি, ইয়াং সি, লামু আউফেশ লু, নুন জবর না, ইয়াং সিলু না। তো তো এখন যদি আমরা ওয়াকফ করি তাহলে কিভাবে পড়ব, ইয়াং সিলুন, ওয়া নুফিখা ফিস সূরি ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রব্বিহিম ইয়ানসিলুন। আরেকবার আমার সাথে এখান থেকে পড়ুন, ওয়া নুফিখা ফিস সূরি ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রব্বিহিম ইয়ানসিলুন। যদি আপনি এরকমভাবে বানান করে ভেঙ্গে ভেঙ্গে পুরো সূরা ইয়াসিনটা শিখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পর্বগুলো নিয়মিত দেখবেন। কফ আলিফ জবর ক। তো এবার আপনারা বলেন তো এখানে কয় আলিফ টান দিব? হ্যাঁ, এক আলিফ টান দিব, কেন জবরের বামে খালি আলিফ, এজন্য এক আলিফ টান দিব। লাম ওয়াও পেশ লু, কলু, ইয়া খারা জবর ইয়া, এখানেও এক আলিফ টান দিব, কারণ খারা জবর খারাজের উল্টা পেশ হলে সেখানে এক আলিফ টান দিতে হবে। তো এখানে খারা জবর আছে এজন্য আমরা এক আলিফ টান দিব। ওয়াও লাগবে এই ইয়ায়ের সাথে ওয়াই, ওয়াও লাগবে এই ইয়ায়ের সাথে ওয়াই,
ক্বালু ইয়া ওয়াই। আরেকবার আমার সাথে বলুন, ক্বালু ইয়া ওয়াই। লাম জবর লা, নুন আলিফ জবর না। ক্বালু ইয়া ওয়াইলানা। মিম লাগবে এই ছোট্ট মিমটার সাথে, মাম। এই নুন সাকিনের সাথে লাগবে না। আমরা যেখানে দেখব নুন সাকিনের পরে এরকম একটা ছোট্ট মিম আছে, ওই জায়গার মধ্যে আমরা এই নুন সাকিনটাকে বাদ দিয়ে এই মিমকে এই মিমের সাথে লাগিয়ে দিব। মিম লাগবে তাহলে এই মিমের সাথে, মাম। এখানে আমরা গুণনা করব, কারণ মিম সাকিনের পরে যখন দেখব বা আসছে তখন সেখানে আমাদের গুণনা করতে হবে। মিম লাগবে তাহলে এই মিমের সাথে, মাম। বা জবর বা, মাম। বা আইন জবর আ, সা জবর সা, মাম বা সা। নুন আলিফ জবর না। ক্বালু ইয়া ওয়াইলানা মাম বা'আসানা। আরেকবার, ক্বালু ইয়া ওয়াইলানা মাম বা'আসানা। মিম লাগবে এই মিমের সাথে, মিম। তাহলে মিম লাগবে এই মিমের সাথে, মিম। মিম লাগবে এই রয়ের সাথে, মার। মিম মার। কব জবর ক, দাল জের দি, কাদি। নুন আলিফ জবর না। মিম মার কাদিনা, মিম মার কাদিনা। ক্বালু ইয়া ওয়াইলানা মাম বা'আসানা মিম মার কাদিনা। হা খারা জবর হা, দাল আলিফ জবর দা, হাদা। মিম আলিফ জবর মা, হাদা মা, হাদা মা। ওয়া জবর ওয়া, আইন জবর আ। আইনটা একটু চাপ দিয়ে পড়বো, অনেকে আমরা এই আইনটাকে হামজা পড়ি। মা ওয়া আ, দা লাগবে এই রয়ের সাথে, দাও। মা ওয়া আ দা। র লাগবে এই হায়ের সাথে, রহ। মিম খারা জবর মা, নুন পেশ নু, রহ মা নু। মা ওয়াদার রহমানু, হাদা মা ওয়াদার রহমানু। ওয়াও জবর ওয়া, সদ জবর স, ওয়া স। দাল জবর দা, ওয়া স দা। কফ লাগবে এই লামের সাথে, কল। ওয়া স দা কল। মিম লাগবে এই রয়ের সাথে, মুর। ওয়া স দা কল মুর। সিন জবর সা, মুর সা। লাম ওয়াও পেশ লু, নুন জবর না, মুর সালুনা। তো যদি আমরা এখানে ওয়াকফ করি তাহলে কিভাবে পড়ব? মুর সালুন। হাদা মা ওয়াদার রহমানু ওয়া সাদাকাল মুরসালুন। এবার এখান থেকে আমার সাথে পড়ুন, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রহমানু ওয়া সাদাকাল মুরসালুন। আরেকবার আমার সাথে পড়ুন, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রহমানু ওয়া সাদাকাল মুরসালুন। হামজা লাগবে এই নুনের সাথে, ইং। কাফ আলিফ জবর কা। নুন লাগবে এই তায়ের সাথে, নাত। ইং কানাত। হামজা লাগবে এই লামের সাথে, ইল। লাম আলিফ জবর লা, ইল্লা। ইং কানাত ইল্লা। সদ লাগবে এই ইয়ায়ের সাথে, সই। হা জবর হা, সই হা। তা লাগবে এই ওয়াওয়ের সাথে, তাও। সই হা তাও, ইল্লা সই হা তাও। এটাকে আমরা অনেকেই সাই হাতাও এরকম করে পড়ি, এরকম করে পড়ব না। সই হাতাও এরকম করে পড়ব, সই হাতাও। ওয়াও আলিফ জবর ওয়া, হাজের হি, ওয়াহি। দাল জবর দা, তা দুই জবর তাং, ওয়াহিদাতাং।
ইন কানাত ইল্লা সাইহাতাও ওয়াহিদাতান ফা জবর ফা হামজা জের ই ফা ই দাল আলিফ জবর দা ফা ইদা হা মিম পেশ হুম ফা ইদা হুম জিম জবর যা মিম ইয়াজের মি জামি জিমটা একটু চাপ দিয়ে পড়ব জামি আইন লাগবে এই লামের সাথে উল জামি উল লাম জবর লা জামি উল্লা দাল লাগবে এই ইয়ায়ের সাথে দাই নুন আলিফ জবর না লা দাই না ফা ইদা হুম জামি উল্লা দাই না মিম লাগবে এই হায়ের সাথে মুহ দত জবর দ মুহ দ র ওয়াও পেশ রু নুন জবর না মুহ দারুনা তো যদি আমরা এখানে ওয়াকফ করি তাহলে কিভাবে পড়ব মুহ দারুন ইন কানাত ইল্লা সাইহাতাও ওয়াহিদাতান ফাইদা হুম জামিউল লাদাইনা মুহদারুন আরেকবার আমার সাথে পড়ুন ইন কানাত ইল্লা সাইহাতাও ওয়াহিদাতান ফাইদা হুম জামিউল লাদাইনা মুহদারুন ফা লাগবে এই লামের সাথে ফাল ইয়া লাগবে এই ওয়াওয়ের সাথে ইয়াও ফাল ইয়াও মিম জবর মা ফাল ইয়াও মা লাম আলিফ জবর লা ফাল ইয়াও মালা ফাল ইয়াও মালা এই মিমের মধ্যে টান দিব না ফাল ইয়াও মালা তা লাগবে এই দয়ের সাথে তুজ লাম জবর লা মিম পেশমু তুজ লামু ফাল ইয়াও মালা তুজ লামু নুন লাগবে এই ফায়ের সাথে নাফ সিন দুই পেশ সুং নাফ সুং শিন লাগবে এই ইয়ায়ের সাথে শাই নাফ সুং শাই হামজা লাগবে এই ওয়াওয়ের সাথে আউ শাই আউ ওয়াও জবর ওয়া শাই আউ ওয়া ফাল ইয়াও মালা তুজলামু নাফ সুং শাই আউ ওয়াও জবর ওয়া লাম আলিফ জবর লা ওয়ালা তা লাগবে এই জিমের সাথে তুজ ঝা লাগবে এই ওয়াওয়ের সাথে যাও তুজ যাও নুন জবর না তুজ যাও না শাই আও ওয়ালা তুজ যাও না হামজা লাগবে এই লামের সাথে ইল লাম আলিফ জবর লা ইল্লা মিম আলিফ জবর মা কাফ লাগবে এই নুনের সাথে কুং তা মিম পেশ তুম মা কুনতুম ইল্লা মা কুনতুম তা লাগবে এই আইনের সাথে তা মিম জবর মা তা মা লাম ওয়াও পেশ লু নুন জবর না তা মালু না তো যদি আমরা এখানে ওয়াকফ করি তাহলে কিভাবে পড়ব তা মালুন ফাল ইয়াউমা লা তুযলামু নাফসুন শাইআও ওয়ালা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন আরেকবার আমার সাথে পড়ুন ফাল ইয়াউমা লা তুযলামু নাফসুন শাইআও ওয়ালা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন হামজা লাগবে এই নুনের সাথে ইন নুন জবর না ইন্না হামজা লাগবে এই সাদের সাথে আস হা খারা জবর হা আস হা ইন্না আস হা বা লাগবে এই লামের সাথে বাল আস হা বাল এটাকে অনেকে আমরা সিন পড়ি আস হা বাল এরকম করে পড়ি এরকম করে পড়ব না এটা কিন্তু সৎ আস হা বাল জিম লাগবে এই নুনের সাথে জান নুন জবর না জান্না তা লাগবে এই লামের সাথে তিল জান্নাতিল ইন্না আসহাবাল জান্নাতিল ইয়া লাগবে এই ওয়াওয়ের সাথে ইয়াও মিম জবর মা ইয়াও মা ফায়াজের ফি শিন পেশ শু আইন পেশ গু শু গু লাম দুইজের
লিং ফি শুগুলিং ফা খারা জবর ফা কাবজের কি ফা কি হাওয়াও পেশ হু নুন জবর না ফা কি হু না ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াউমা ফি শুগুলিন ফাকিহুন। আরেকবার আমার সাথে পড়ুন, ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াউমা ফি শুগুলিন ফাকিহুন। যদি আপনি এরকমভাবে ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে তাজবিদ সহ মাত্র এই সূরা ইয়াসিনটা শিখতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনার পড়া দ্রুত সহি শুদ্ধ হয়ে যাবে এবং আপনি খুবই দ্রুত কোরআন রিডিং পড়তে পারবেন। তাই আমি আপনাকে ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে তাজবিদ সহ এই সূরা ইয়াসিনটি শিখাবো। তো আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পর্বগুলো নিয়মিত দেখবেন। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন।